বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ আমরা উপলব্ধি করলাম। প্রথম ম্যাচে দেখেছিলাম কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার মধ্যে শাকিল কম্পিটিশন বাদেই কিন্তু কুষ্টিয়া জেলাকে হারিয়ে দিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু 28-28-এর লড়াই ছিল। 2-0 তিনি জয়লাভ করতে পারতেন। তার জেলাকে জয়লাভ একেবারেই সহজ সুযোগ, তিনি কিন্তু শেষ অব্দি একটি কিন্তু ঠুকতে পারেননি, যার কারণে ফাইনটি উঠেছিল। এসকে সুজন কিন্তু সেই সুযোগটি কাজে লাগিয়ে তিনি কিন্তু একে সমতায় ফেরাতে সক্ষম হয়েছে। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। 2025 সালের সেরা একটা সিরিজ আপনারা অনেকে কমেন্ট করেছেন, আর আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচ কে হবে চ্যাম্পিয়ন 2025 সালের আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু চরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে। তো প্রিয় ব্যাস, আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের আপনাদেরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই, যারা আমাদের এই চ্যানেলটি তিল করে আগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আর আপনারা যদি কেউ 2025 সালে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে চান, তা চাইলে অবশ্যই আয়োজন করতে পারেন। আমরা আপনাদের টুর্নামেন্টটি দারুণ আকর্ষণীয়ভাবে ম্যাচগুলো আয়োজন করব। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ম্যাচ আর কমেন্ট করতে থাকুন যে আজকের ম্যাচে কে জয়লাভ করবে, এসকে সুজন না মোহাম্মদ শাকিল পারভেজ। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ম্যাচটি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। আর আজকের কাঙ্ক্ষিত ফাইনালে শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি 19 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে। সুন্দর একটি টস আমরা দেখলাম। এসকে সুজনও কিন্তু দারুণ করেছেন। কুষ্টিয়া জেলা এবং ঝিনাইদহ জেলার কিন্তু টসের লড়াই আমরা দেখতে পাচ্ছি এবং এসকে সুজন কিন্তু টসে জয়লাভ করতে সক্ষম হয়েছে আমার মনে হয়। সুন্দর একটি টসের লড়াই কিন্তু দেখলাম, যেভাবে দ্বিতীয় ম্যাচে 28-28-এর লড়াই আমরা দেখেছিলাম। ফাইনালও কি আমরা এরকম লড়াই দেখবো না কেউ না সেই হারিয়ে দেবে? আর আজকে এসডি মিডিয়ার শিরোপা কার হাতে যাবে, চ্যাম্পিয়ন ট্রফি, সেটা আমরা দেখব। খুব একটি ভালো করতে পারেনি, দেখা যাক শাকিল পারভেজ গত ম্যাচের ভুলটি শুধরিয়ে আজকের এই ম্যাচে তিনি তার জেলাকে একটি জয় উপহার দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিতে পারেন কিনা। সুন্দর একটি শট দেখলাম। আসলে মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু তিনি যেভাবে অতীতে খেলতেন, যে ফর্ম তার অনেকটা ফিরে এসেছে। তিনি খুব সুন্দর করে সূক্ষ্ম করে খেলছেন। আসলে এরকমই ক্যারাম বোর্ড খেলা উচিত, যে সুন্দর করে এম করে তারপরে যদি মারা যায় তাহলে আমার মনে হয় খেলাটা অনেক সুন্দর হবে। আর 4টি গুটি বাকি আমরা দেখতে পারছি যে কুষ্টিয়া জেলার হিট থেকে মোহাম্মদ শাকিল পারভেজ ক্লিয়ার কি করতে পারবেন এই হিটটি। আর মাত্র 2টি গুটি বাকি। সত্যি শাকিল পারভেজ সুন্দর পারফরমেন্স করছেন শুরুতেই। আর মাত্র একটি গুটি দিতে পারলেই কিন্তু 14 পয়েন্ট পেয়ে যাবেন তিনি। শুরুতেই একটি ফিনিশ দিয়ে শুরু করা কিন্তু ফাইনাল খেলায় খুবই একটি ভালো ব্যাপার। তিনি কিন্তু ব্যর্থ হলো, একেবারে 14টি পয়েন্ট ছিল। প্যাড লাক এটি। স্ট্রাইক কুষ্টিয়া জেলার এসকে সুজনের অনুকূলে।
গেম কিন্তু একে একে সমতায়। এইটাই কিন্তু শেষ ম্যাচ এই সিরিজের। চেষ্টা ছিল, ভালো চেষ্টা বলতে হবে। এবং বলতে না বলতে কিন্তু মিস। শাকিল পারভেজের ভালো সুযোগ তার জেলাকে এগোনোর, এবং ফিনিশ। 10টি পয়েন্ট ছিনিয়ে নিল শাকিল পারভেজ, ঝিনেদা জেলা। ভিউয়ার্স, 2025 সালের কাঙ্ক্ষিত ফাইনালের প্রথম হিট শেষ করলাম। শাকিল পারভেজ চমৎকারভাবে 8টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন কুষ্টিয়া জেলার স্ট্রাইক থেকে। স্ট্রাইক ঝিনেদা জেলার অনুকূলে। এখানে আমাদের আরও খেলোয়াড় মোহাম্মদ সানোয়ার হোসেন, তিনি পরবর্তী সিরিজ খেলবেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গুরুত্বপূর্ণ সময় দিয়ে সেই শুরু থেকেই তিনি উপলব্ধি করছেন। সুন্দর একটি হিট করে ফেলেছেন। আসলে ক্যারাম বোর্ড এমনই একটি খেলা, একটি গুটি থাকা পর্যন্ত কিন্তু বিশ্বাস নেই এই খেলায়, ফিনিশ না করা অবধি। একটি কাভার দিয়েছেন। আবারও শাকিলের একটি গুটি কিন্তু ব্যাড লাকে, গত হিটেও কিন্তু এমনই ছিল। আর 4টি গুটি বাকি। আমরা দেখতে পাচ্ছি এসডি মিডিয়া শিরোপা, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি। আর মাত্র 3টি গুটি বাকি। ঝিনেদা জেলা কি পারবে এই হিটটি ফিনিশ করে তার জেলাকে আরও একটি বড় পয়েন্ট উপহার দিতে? অনেকটা ভেবে নিচ্ছেন। খুব সুন্দর শট ছিল, ভাগ্য কিন্তু সহায়ক এখানে হলো না। এই গড়িতে গেলেই হয়তো 14 হতে পারত। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। কুষ্টিয়া জেলা কিন্তু অতি আগ্রহে চাইছেন যে এই হিটটি ফিনিশ করে ফাইনাল খেলা ফাইনালের মতো অনুষ্ঠিত করতে। আসলে সবাই তো চায় ভালো খেলে তার জেলাকে জয়লাভ করার চেষ্টা কিন্তু চালায়, কিন্তু তারপরেও হার জিত তো থাকবেই। খুব ভালো শট একটি দেখলাম আমরা এখানে। বলতে না বলতেই কিন্তু মিস। গুটি ধরিয়েছিলেন বটে, কিন্তু তার মিষ্টি হয়ে গেল। শাকিল পারভেজের এ ধরনের গুটি কিন্তু আমরা দেখেছিলাম দ্বিতীয় ম্যাচে। তিনি মিস করে কিন্তু গেমটি হজম করেছিলেন সেই একই বানের গুটি। এবং ফিনিশ চমৎকার। 11 আর 10 21 পৌঁছে গেল ঝিনেদা জেলার। খেলার ফলাফল ঝিনেদা জেলা 21, কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি। ভিউয়ার্স, খেলার ফলাফল কিন্তু ঝিনেদা জেলা অনেকটা এগিয়ে, এবং কুষ্টিয়া জেলাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তিনিও কিন্তু অত্যন্ত দক্ষ সম্পন্ন একজন খেলোয়াড়। ওই এসকে সুজন যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। আসলে আমরা কথা নয় কাজের মাধ্যমে দেখব। স্ট্রাইক কুষ্টিয়া জেলার এসকে সুজনের অনুকূলে। যেটি বলছিলাম তিনি কিন্তু সেটি করে দেখাতে পারেননি। প্রিয় ভিউয়ার্স, 2025 সালে থেকে আমরা এখন থেকে 2025 থেকে 26 পর্যন্ত যে খেলাগুলো হবে সব আপনাদের হিসাব করে জানিয়ে দেব যে কে কয়টি সিরিজ জয়লাভ করেছে। এটা আমাদের নোট থাকবে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা এরকম এক্সাইটিং পূর্ণ ম্যাচ দেখতে হলে এসডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন এবং
বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একেবারে একতরফা একটি ম্যাচ জয়লাভ করে শাকিল পারভেজ কি একটি জয়, ঝিনাইদহ জেলাকে একটি জয় উপহার দেবে। অনেক কঠিন বটে এই হিটটি ফিনিশ করা, তারপরেও বলা কিন্তু মুশকিল। খুব সুন্দর একটি শট দেখলাম, রেডটি ছড়িয়ে নিয়েছেন। রেডটি কাভারের অপেক্ষায় ঝিনাইদহ জেলা। তিনি কিন্তু মিস করলেন, ভালো সুযোগ ছিল। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। এই যখন খেলার অবস্থা তখন এসডি মিডিয়ার পরিচালককে দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে 2025 সালের প্রথম একটা সিরিজ আর এই ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে এটাই দেখবার বিষয়। আর অসংখ্য দর্শক কিন্তু চেয়ে আছে শাকিলের দিকে এবং কুষ্টিয়া জেলার অসংখ্য দর্শক কিন্তু চেয়ে আছে এসকে সুজনের দিকে। তা আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত এক্সাইটেডপূর্ণ ম্যাচ হবে, কারণ গত ম্যাচে আমরা দেখেছিলাম দারুণ হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল। আর দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কথা বলতে হয়, তা প্রিয় গ্যাস, এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে দেবেন, তাতে আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে কিন্তু পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো প্রিয় ব্যাস, দেখতে থাকুন আজকের ম্যাচ। আর শেষ পর্যন্ত কোন জেলা জয়লাভ করবে, কুষ্টিয়া না ঝিনাইদহ জেলা? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। শাকিল পারভেজ ভালো সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। দেখা যাক এখানে কুষ্টিয়া জেলা কীভাবে তার দায়িত্বের পরিচয় দেন। আবার সুন্দর শট, আর 4টি গুটি কিন্তু বাকি। তিনি কিন্তু মিস করলেন, এটি কিন্তু ভালো সুযোগ। আবারও শাকিল পারভেজ, তিনি কি পারবে এই গুটি দিয়ে কোনো পয়েন্ট না দেই ঝিনাইদহ জেলাকে একটি শিরোপা উপহার দিতে? বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। দেখা যাক এসকে সুজন কঠিন পজিশনে। সত্যি এ ধরনের বুদ্ধির জন্য অসংখ্য ধন্যবাদ ওই শাকিল পারভেজকে। এবং এসকে সুজনও কিন্তু দারুণ একটি শট খেললেন এখানে। আর 2টি গুটি বাকি। এক্সিলেন্ট পারফরমেন্স। শেষ গুটি, কুষ্টিয়া জেলা কি খাতা খুলবেন এই গুটি দিয়ে? এক্সিলেন্ট শট এবং ফিনিশ। কুষ্টিয়া জেলা কিন্তু অবিশ্বাস্য লড়াই করে একটি পয়েন্ট ছিনিয়ে নিল কুষ্টিয়া জেলা থেকে। এসকে সুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 1, ঝিনাইদহ জেলা 21। এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুষ্টিয়া জেলার জন্য, কারণ তার প্রয়োজন এখন পয়েন্ট নেওয়া। আর ঝিনাইদহ জেলার জন্য তো অতি গুরুত্বপূর্ণ, কারণ তার প্রয়োজন হিটটি ফিনিশ করা। আসলে সবাই চায় তার জেলাকে জয়লাভ করিয়ে একটি শিরোপা উপহার দিতে। যেটি বলছিলাম, গুরুত্বপূর্ণ পজিশনে কিন্তু ভালো করতে পারেননি ওই শাকিল পারভেজ। এসকে সুজন সুন্দর পারফরমেন্স কিন্তু করছেন শুরু থেকেই। দ্বিতীয় ম্যাচে 28-28 লড়াইয়ে তিনি জয়লাভ করেছিলেন। রেডটি খেলা দিয়েছেন, খুব সুন্দর পরিকল্পনা ছিল এটি।
কাভারের অপেক্ষায়। কাভারটি করে ফেলেছেন, সুন্দর। এসকে সুজনের এই ক্লিয়ারটা যদি করতে পারে তাহলে ম্যাচটি কিন্তু ব্যতিক্রম ধর্মী একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এসডি মিডিয়াতে। দেখা যাক, এসকে সুজন যদি ফিনিশ করতে পারে তাহলে তার জন্য কিন্তু বিরাট একটা সুযোগ অপেক্ষা করবে। তিনি কিন্তু হাতটি বিলিয়ে দিলেন। স্ট্রাইক ঝিনাইদহ জেলার অনুকূলে। আবারও স্ট্রাইক পজিশনে শাকিল পারভেজ। আর 4টি গুটি বাকি, 4-4-এর লড়াই। খুব সুন্দর একটি শট, আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি। অবশ্য রেডটি যেহেতু শাকিল পারভেজ কিন্তু নিতে পারেননি, যার কারণে বিবাদ মুক্ত কুষ্টিয়া জেলা। টাচ করতে পারেননি, ফাইন হতে তিনি বেঁচে গেছেন এখানে বলতে হবে। তিনের লড়াই, দেখা যাক। এসকে সুজন কিন্তু টানে, কিন্তু তিনি অনেকটাই শিওর, সেটা আমরা এর আগের হিটেও দেখেছিলাম। দারুণ ফিনিশ করে একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল। আর একটি গুটি বাকি। খুব সুন্দর, তারপরেও পজিশনটা ভালো কুষ্টিয়া জেলার জন্য, এবং ঝিনাইদহ জেলাও কিন্তু ছেড়ে কথা বলবে না। শেষ গুটি, দেখা যাক আগে তিনি যেই মাটি মারতে চেয়েছিলেন সেটি সফল হয় কিনা। হলো না, দেখা যাক। ভালো সুযোগ কুষ্টিয়া জেলার জন্য, এবং ফিনিশ 6-1-এর সাথে পৌঁছে গেল। 6-1-এর 7 এবং ঝিনাইদহ জেলা 21। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। যদি কুষ্টিয়া জেলা এই হিটটি তিনি যদি দাপটের সাথে ফিনিশ করতে পারে, আমার মনে হয় আগের ম্যাচটি আমরা দেখেছিলাম 28-28-এর লড়াই, সেমনই একটি ম্যাচ আমরা আশা করি এই কাঙ্ক্ষিত ফাইনালে। মুখের কথা মুখেই রয়ে গেল, সেই কাজের কাজটি করলে ওই কুষ্টিয়া জেলা, যেটা শাকিল পারভেজ সুযোগ পেয়েছিলেন কাজে লাগাতে পারেননি। আসলে শাকিল পারভেজ কিন্তু দ্বিতীয় গেমেও কিন্তু জিতা গেম একেবারে, কিন্তু শেষটা ভালো না করতে পারার কারণে কিন্তু গেম হজম করেছিল। আর এই ফিনিশটি করতে পারলে ম্যাচটি কিন্তু অন্য রকম একটি ফাইনাল আমরা দেখব। এবং দর্শক যেই খেলা দেখতে চাই অতি আগ্রহে বসে থাকেন আপনারা, যে কখন একটি ফাইটিং ম্যাচ দেখব। সেই ফাইটিং ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এসডি মিডিয়াতে। আর 3টি গুটি বাকি। এসকে সুজন, দেখা যাক খেলার ফলাফল। কুষ্টিয়া জেলা 7 এবং ঝিনাইদহ জেলা 21। শাকিল পারভেজ, দেখা যাক তার জেলাকে আরও পয়েন্ট ওভার দিয়ে জয়ের আরও কাছাকাছি তিনি পৌঁছাতে পারেন কিনা। এসডি মিডিয়ার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই, যে এরকম
দুই জেলার প্লেয়ার, লড়াকু প্লেয়ারকে নিয়ে তিনি আজকে সাজিয়েছেন এই সিরিজটি। বলতে না বলতেই কিন্তু ওয়ার্ল্ড টাচ, এটাই সুযোগ। সুন্দর একটি শট খেললেন, আর 2টি গুটি বাকি। আর মাত্র 1টি গুটি বাকি, দিতে পারলে কিন্তু ম্যাচটি জমে উঠবে, আমরা স্বপ্নের ফাইনাল দেখতে পারবো। তিনি কিন্তু, গুটিটা অবশ্য অনেকটা কঠিন ছিল। বলতে না বলতেই কিন্তু মিস। এসকে সুজন ভালো একটি পয়েন্টে তিনি পৌঁছে যাবেন ক্লিয়ার করতে পারলে, এবং ফিনিশ 8 আর 7 15, সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট যেটাকে বলা হয় তাকে। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 15, ঝিনাইদহ জেলা 21। স্ট্রাইক ঝিনাইদহ জেলার অনুকূলে, তার প্রয়োজন 8টি পয়েন্ট, আর কুষ্টিয়া জেলার প্রয়োজন এই হিটটি যে কোনো কায়দায় বাঁচিয়ে নিয়ে তার একটি সুযোগ পাওয়া। আসলে কোনো জেলাকে ছেড়ে কথা বলবে না, এটাই হলো খেলার নিয়ম। দেখা যাক শাকিল পারভেজ তার দায়িত্বের পরিচয় দিতে পারেন কিনা। তিনি কিন্তু দায়িত্বের পরিচয় কিন্তু দিতে পারেননি, চেষ্টা ভালো করতে পারেননি, যার কারণে গত ম্যাচের মতো একটি ফাইনাল কি আমরা দেখব আজকে। গত ম্যাচে কিন্তু ফাইনালের মতোই অনুষ্ঠিত হয়েছিল, 28-28 লড়াই। এসকে সুজনের ভালো সুযোগ, তারও কিন্তু গেম চান্স আছে যদি তিনি ক্লিয়ার করতে পারেন, কারণ ক্যারাম বোর্ড খেলায় অসম্ভব কিছুই নয়। খুব ভালো শট ছিল মোহাম্মদ শাকিল পারভেজ, কিন্তু আনন্দিত তিনি যেই মিসটি করেছিলেন সেটি কিন্তু পুষিয়ে দিয়েছেন। ওই কুষ্টিয়া জেলাও কিন্তু চান্স নিয়েছিলেন যে এই গুটি গেলেই আমি একটা 14 নেওয়ার চেষ্টা করব। অন্যদিকে মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু অত্যন্ত আনন্দিত, যেহেতু তার জেলাকে জয়ের একটা সুযোগ তিনি পেয়েছেন। হিটে যেই লসটি তিনি করেছিলেন সেই লসটি কিন্তু অনেকটা পুষিয়ে গিয়েছেন, নিজেকে বাঁচিয়ে নিলেন। এবার অন্যকে কিন্তু আক্রমণ করার চেষ্টা, যেহেতু তিনি ক্লিয়ার করতে পারলেই কিন্তু দারুণ একটি সিরিজ তিনি জয়লাভ করবেন। খেলার নাটক কিন্তু এখনো অনেকটা বাকি। শাকিল পারভেজ যেই মাটি দিতে চেয়েছিলেন সেটি সফলভাবে এখানে দিতে পারেননি। কিছুটা চিন্তা ভাবনা করে খেলছেন যে কত গুরুত্বপূর্ণ। কুষ্টিয়া জেলা 15, ঝিনাইদহ জেলা 21, অনেকটা ভেবে নিচ্ছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ। সুন্দর একটি শট, আর 4টি গুটি বাকি। আমরা কি এই হিটেই কি গেমটি ফিনিশ করতে দেখব, নাকি এখনও নাটক কিন্তু বাকি, সেটা দেখব।
আর 3টি গুটি কিন্তু বাকি, তার ভিতরে 2টি গুটি কিন্তু কঠিন পজিশনে। বলতে না বলতেই তিনি কিন্তু মিষ্টি করে ফেললেন। অন্যদিকে ভালো সুযোগ ওই এসকে সুজন, গেমটি সেভ করে ফেলেছেন, নিজের জেলাকে বাঁচিয়ে নিয়েছেন। আর 1টি গুটি বাকি এবং ফিনিশ চমৎকার 15-17। সুযোগটা কি পরাজয়ের বড় কারণ হবে? স্ট্রাইক এসকে সুজনের অনুকূলে। 17 কুষ্টিয়া জেলা, ঝিনাইদহ জেলা 21। স্ট্রাইক এসকে সুজনের অনুকূলে। এই হিটটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এসকে সুজনের প্রয়োজন 12টি পয়েন্ট, আর শাকিল পারভেজের প্রয়োজন গেমটি বাঁচিয়ে দেওয়া। তিনি কিন্তু শাকিলের দেখানো পথেই হাঁটলেন। শাকিল যেভাবে হিটটি লাগাতে পারেননি শাকিল পারভেজ, সেই পথে হেঁটেছেন কুষ্টিয়া জেলা। আসলে এরই নাম খেলা। কখন যে মিস হবে, কখন যে ভালো খেলা হবে, এটি কিন্তু বলা মুশকিল। এরই সাথে শাকিল পারভেজ নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। অনেকটা ভেবে চিন্তে শাকিল পারভেজ খেলছেন। সুন্দর একটি শট। এখনও কিন্তু খেলার নাটক কিন্তু অনেকটা বাকি, কারণ রেড কিন্তু কঠিন পজিশনে। যে কথা বলতেছিলাম, এসকে সুজন তিনিও ভালো পয়েন্টে পৌঁছে যাবেন ক্লিয়ার যদি করতে পারেন। তিনি কিন্তু মিস করে ফেললেন। শাকিল পারভেজের ভালো একটা সুযোগ তৈরি করে দিলেন। দেখা যাক শাকিল পারভেজ বারবার সুযোগ হাতছাড়া করছেন, এবারেও কি হাতছাড়া করবে নাকি আবার শেষ বেশ ঝিনাইদহ জেলাকে চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেবে। রেডটি কভার করে ফেলেছেন, আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি। খুব সুন্দর একটি শট। শাকিল পারভেজ ওভারে অনেক পারদর্শী তিনি, এবং ব্যাসে পারদর্শী। দেখা যাক তিনি তার পারদর্শীকে প্রমাণ দিয়ে এই হিটটি ফিনিশ করতে পারেন কিনা। যে কথা বলতেছিলাম, তার ওভারের পারদর্শিতা আমরা দেখলাম। এবার সেই কাঙ্ক্ষিত ব্যাস। দেখা যাক শাকিল পারভেজ, তিনি এই শটটি খুব ভালো দিয়ে থাকেন। কিন্তু তীরে এসে কিন্তু টরি ডুবিয়ে ফেললেন। এখনও কিন্তু খেলার নাটক কিন্তু বাকি। আসলে এই ধরনের শটগুলো আমার মনে হয় একটু ধরে দেওয়া উচিত, কারণ এখানে কিন্তু একটি জেলার জয় পরাজয়ের প্রশ্ন। সেখানে আপনি কেন তাড়াহুড়ো করবেন? সেখানে অন্তত 1 মিনিট ধরে খেলেন, ওই গুটিতে গেলেই কিন্তু ঝিনাইদহ জেলার শিরোপা কিন্তু জয়লাভ হতো। এরই সাথে কিন্তু ম্যাচটি জমে উঠেছে। গেম সেভ করে ফেললেন। দেখা যাক শাকিল পারভেজ ভালো একটি পয়েন্টে পৌঁছে যাবেন, এবং ফিনিশ 21 সাথে 28। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 17, ঝিনাইদহ জেলা 28।
স্ট্রাইক ঝিনাইদহ জেলার অনুকূলে। প্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 17, ঝিনাইদহ জেলা 28। গত ম্যাচেও কিন্তু 28-28-এর লড়াই কিন্তু আমরা দেখেছিলাম। প্রিয় ভিউয়ার্স, অসংখ্য দর্শক যারা এই মুহূর্তে খেলাটি উপলব্ধি করছেন তারা কমেন্ট করতে থাকুন। শেষ অবধি কিন্তু ভালোভাবে লাগিয়েছেন। এখন কিন্তু প্রতীক্ষা দর্শকদের, কমেন্ট করবেন যে গত ম্যাচটি আপনারা দেখে আসতে পারেন, সেখানে ছিল 28-28-এর লড়াই, আর আজকে 28-17 লড়াই। শাকিল পারভেজ অনেকটা সুযোগ পেয়েছেন এবং আমরা দেখেছিলাম এসকে সুজন, তিনিও কিন্তু সুযোগ হাতছাড়া করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এরকম এক্সাইটিং কোনো ম্যাচ দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ার পর্দায় এবং বেল আইকনটি চাপিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম আকর্ষণীয় ম্যাচ আপনারা দেখতে পারবেন। এসডি মিডিয়াতে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে এখন থেকে। আর 3টি গুটি কিন্তু বাকি। এবং ক্লিয়ার করতে পারলে অবশ্য রেডটি তিনি দিয়ে দিয়েছেন, রেড পয়েন্ট তিনি পাবেন না, রেড পয়েন্টে তাকে পয়েন্ট নিতে হবে। আর 2টি গুটি বাকি, দেখা যাক। না, একটা গুটি থাকলে লাল উঠবে। স্ট্রাইক শাকিল পারভেজ, আর তার 2টি গুটি আছে। হিট ফিনিশ সহ জয়, একটি কিন্তু দারুণ একটি ইতিহাস সৃষ্টি হবে। দেখা যাক শাকিল পারভেজ। তিনি কিন্তু শেষটা জ্বলে উঠতে পারছেন না। শাকিল পারভেজের এখানে হিসেব করা উচিত ছিল যে তার পয়েন্ট 17, আমি কেন ওই গুটিতে খেললাম। তিনি যদি ওই গুটিতে খেলতেন তাহলে কিন্তু 24 হতো। আসলে এসব লজিকগুলো কিন্তু মাথায় থাকতে হবে, কারণ খেলা খেললে খেলা নয়, খেলার অনেক সমীকরণ কিন্তু মিলাতে হয় যে কোন বলে ব্যাটিং থাকলে কোন বলার বল করাতে হবে, সেটা কিন্তু ক্যাপ্টেন ভালো জানে। এজন্য কিন্তু ক্যাপ্টেন্সির অনেক মূল্য আমরা দেখতে পারি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন। আর ক্যারাম বোর্ড খেলাতে এত সিঙ্গেলে খেলা হয়, এখানে নিজের ক্যাপ্টেন্সি নিজেই করতে হবে। শাকিল পারভেজ সেই অভিজ্ঞতার প্রমাণ কিন্তু তিনি দিতে পারেননি, নিজের পায়ে কুড়াল মারা মতন এখানে আমি বলবো। একটি গুটি বাকি, আবারও সুযোগ। শাকিল পারভেজ, শেষ গুটি। এখানে কিন্তু টান টান উত্তেজনা। সেই গুড়িতেই কিন্তু দেখলেন প্রিয় ভিউয়ার, সেই গুড়েই কিন্তু তার কাল, বারবার এমনটি হচ্ছে। আবার এসকে সুজন যদি ক্লিয়ার করতে পারে তাহলে দারুণ একটি গেম কিন্তু আমরা দেখতে পারবো। আর মাত্র একটি গুটি বাকি। এবং ফিনিশ হওয়ার পরে ছিল, সাকসেস হলো না, একেবারেই দুর্ভাগ্যটি বলতে হবে। শেষ গুটি শাকিল পারভেজ, তিনি কিন্তু যাচাই বাছাই করে নিলেন, দিতে পারলেই কিন্তু 2-1 সিরিজ জয়লাভ করবেন। এখনো অনেক নাটক বাকি প্রিয় ভিউয়ার্স, আমরা দেখে থাকি। আমি যে কথা বলতেছিলাম যে অনেক নাটক কিন্তু বাকি, সেটাই কিন্তু হলো, কারণ অত সহজ নয় শেষটা ফিনিশ করা। এবং ফিনিশ 17-6-23 পৌঁছে গেল কুষ্টিয়া জেলা। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 23 এবং ঝিনাইদহ জেলা 28।
প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাও কিন্তু গত ম্যাচের মতো হাড্ডাহাড্ডি 23-28 লড়াই। আসলে আমার মনে হয় শাকিল পারভেজ অনেকটাই কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই 23 তার কখনোই হতো না যদি কিনা তিনি রেড বাদে ওই ব্যাসটি তুলে নিতেন, নিয়ে সামনে থিয়ে দিতেন, তাহলে কিন্তু হয় 24 হতো, নতুবা শাকিল পারভেজ জয়লাভ করতে পারতেন। আসলে যে কথা বলতেছিলাম, কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করতে হবে এবং খেলার চতুর্দিকে খেয়াল রাখতে হবে। এখন এই হিটে যদি এসকে সুজন রেডটি পেয়ে যায়, তাহলে আমরা একেবারে নিঃসন্দেহে বলতে পারি এই হিটে গেম হবেই হবে। দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন, দেখা যাক। এবং সুন্দর হিটটি করে ফেলেছেন। এখন আমার মনে হয় ডু অর ডাই ম্যাচে সেই রেডের দিকেই নজর। কুষ্টিয়া জেলা অবশ্যই ভুল করবেন না তিনি এখানে, আমার মনে হয় যে রেডটি কভার করে দিয়েছেন। এখন নিশ্চিত গেম এই হিটে, একদম নিশ্চিত 100%। আর কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই। এই হিটেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত শিরোপা কোন জেলার হাটে উঠবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই শাকিল পারভেজ ঝিনাইদহ জেলা তিনি যে ভুল করেছিলেন সেই একই ভুল করবেন কি এসকে সুজন, নাকি তিনি ঠান্ডা মাথায় খেলে তার জেলাকে একটি শিরোপা উপহার দিবেন। আসলে পরে বুঝে কিন্তু কোনো লাভ নেই। খেলা সময়ের কাজ সময় করতে হবে, যেটি বলছিলাম যে পরে আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ সময়ের কাজ সময়ই কিন্তু করতে হবে। এটি কিন্তু আমি এসকে সুজনকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এসকে সুজন কিন্তু শাকিলের দেখানো পথে হাঁটলেন। কারণ আপনি যতই আফসোস করেন না কেন, আপনি কিন্তু এই ম্যাচ আর ফিরে পাবেন না, এই শিরোপা কিন্তু ফিরে পাবেন না। এই জন্য ঠান্ডা মাথায় 2টি কোটি বাকি, 3টি কোটি বাকি কুষ্টিয়া জেলা। কারণ একটু শিরোপা জয়লাভ করা কিন্তু অনেক কঠিন, আমরা দেখে থাকি। সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারে নিউজিল্যান্ড, একেবারে শিরোপা শূন্য, কোনো শিরোপা তারা জয়লাভ করতে পারেনি। এখন আফসোস করে কিন্তু ওটা কিন্তু মিলবে না। কাজেই আপনাকে সময়ের কাজ সময়েই করতে হবে, সেটা আমরা দেখতে পারি। এখনও কিন্তু খেলার নাটক কিন্তু বাকি। এসকে সুজন চমৎকার, এবং আমরা দেখতে পাচ্ছি 13টি পয়েন্ট এবং ফিনিশ চমৎকার। এসকে সুজন কিন্তু অনেকটা সেলিব্রেশন করে নিলেন, তার জেলাকে 13টি পয়েন্ট উপহার দিয়ে 23 আর 13 মোট তার পয়েন্ট হলো 36 পয়েন্টে পৌঁছে গেলেন। অসংখ্য ধন্যবাদ এসকে সুজনকে, কুষ্টিয়া জেলাকে শিরোপা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ শাকিল পারভেজকে, তিনি দারুণ খেলেছেন এই 2025 সালে। 28 পয়েন্ট ছিল, আসলে তার বুদ্ধির ভুলেই, তার সিদ্ধান্তের ভুলেই কিন্তু তিনি ম্যাচটি হেরেছেন। আসলে তিনি যে খারাপ খেলেছেন তা না, দুরন্ত পারফরমেন্স করেছেন। একেবারে সুজনের সেও তো ভালো খেলেছেন। আসলে ভালো খেলেও কিন্তু অনেক সময় জয়লাভ করা যায় না প্রিয় ভিউয়ার। সেটি আপনার আজকের খেলায় দেখলাম যে আসলে খেলার কমন সেন্স, বুদ্ধিমত্তা সব কিছু মিলিয়ে যে ভালো খেলতে পারে, চতুর্দিকে খেয়াল রেখে সেই কিন্তু জয়লাভ করে। ধন্যবাদ শাকিল পারভেজ, যেন নেক্সট এই ভুলগুলো না করে, আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ধন্যবাদ এসকে সুজনকে। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু দারুণ নাটকীয় কায়দায় ম্যাচটি হলো। আসলে যে ম্যাচের কথা যদি একটু আমি বিশ্লেষণ করি, আমরা দেখেছিলাম যে শাকিল কিন্তু অলরেডি 28 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। কারণ গোলকধাঁধার ভিতরে চলছিল এই ম্যাচটি। একবার যাচ্ছিল কুষ্টিয়া অনুকূলে, একবার আসছিল কিন্তু শাকিল পারভেজের অনুকূলে। লাস্ট পর্যায়ে কিন্তু শেষ হাসিটা কিন্তু হাসছে কুষ্টিয়া জেলা এসকে সুজন। খেলায় হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার নয়। শাকিলে হার আমি বলবো না, কারণ সে কিন্তু 28 পয়েন্টে কিন্তু পৌঁছে। এবং গত ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম চরম উত্তেজনা একটা পূর্ণ ম্যাচ ছিল, 28-28 যে লড়াইটা দেখলাম। আর আজকে ফাইনাল ম্যাচেও কিন্তু সেই একই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হলো। এই মুহূর্তে আমি একটু যাব এসকে সুজন 2025 সালে যে চ্যাম্পিয়ন এসডি মিডিয়ায়, এটা দর্শকদের দেশে এবং আজকে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি এসকে সুজন। চ্যাম্পিয়ন হয়ে আসলে অনেক ভালো লাগছে।
আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলাবাসীর দর্শকের আমার হচ্ছে আন্তরিক ভালোবাসা রইলো, আর তাদের দোয়া সমর্থন না থাকলে হয়তো আমি চ্যাম্পিয়ন নাও হইতে পারতাম। তো তারা ভালোবাসেছে, প্লাস তারা আছে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, বিদায় আমি চ্যাম্পিয়নটা হয়েছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ এই কৃতিত্ব আমাদের কুষ্টিয়াবাসীর। আর সব থেকে বড় বিষয়টা সানি ভাই অনেক ভালো মানুষ। আমরা চাইবো বা আপনারা চাইবেন সানি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে দাঁড়াতে। ঠিক আছে, যে শাকিল পারভেজ কিন্তু আজকে দারুণ চ্যালেঞ্জ দিচ্ছিল, গত ম্যাচেও কিন্তু দারুণ চ্যালেঞ্জ হয়েছিল। আসলে এই যে একটা উত্তেজনা, শাকিল জিতে যাবে কি আমি জিতবো, আসলে আমার কনফিডেন্স লেভেলটা হাই ছিল, কিন্তু আসলে আমি দীর্ঘদিন সিঙ্গেল না খেলার কারণে আমার হিটটা একটু দুর্বল হচ্ছে। আর আমি এমনিতে কখনো কোনো প্লেয়ারকে সেভাবে ভারীভাবে নিই না। আমি মনে করি যে আমার সামনে যে ভালো প্লেয়ারই দাঁড়াক, আমার কাছে কিছু না। আমি এই মন্তব্য বা মনে এই সাহসটা নিয়ে খেলা খেলি, যার কারণে আমার জয়লাভটা। আর কিছু বলবে দর্শকদের? না, আমি আপাতত কোনো মেসেজ? আপনারা দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি চান 2025 সালে নতুন নতুন ক্যারাম বোর্ড টুর্নামেন্ট খেলা দিবেন, আপনারা নিজেরা প্লেয়ার চয়েস করে আপনারা সানি ভাইয়ের সাথে যোগাযোগ করে খেলা দিতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দুটি প্লেয়ারের কাছে। আজকে আমাদের এই গিফটগুলো তুলে দিচ্ছে আমাদের ভৈরব বাজার পল্লী বিদ্যুৎ অফিস স্টাফ মোহাম্মদ নাজমুল হক। তাকে অনুরোধ করব আজকে আমাদের এই গিফটগুলো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। নাজমুল ভাই শুরুতেই তুলে দিচ্ছেন আজকে রানার আপ মোহাম্মদ শাকিল পারভেজকে এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল। এখন তুলে দেবেন এসডি মিডিয়া মেডেল, দিচ্ছেন শাকিল পারভেজকে। এখন আরও একটি মেডেল তুলে দিচ্ছেন এসকে সুজনকে। এখন তুলে দেবেন এসডি মিডিয়া রানার আপ ট্রফি। চমৎকার খেলেছেন শাকিল পারভেজ, তুলে দিচ্ছেন। সকলকেই মিলে আমি তুলে দিচ্ছেন ওই রানার আপ ট্রফি শাকিল পারভেজের হাতে। এখন তুলে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-1 জয়লাভ করেছেন এসকে সুজন, কুষ্টিয়া জেলা। আমি সেই চ্যাম্পিয়ন ট্রফি এখানে এসডি মিডিয়ার পরিচালক সহ সবাইকে অনুরোধ করছি এটা তুলে দেওয়ার জন্য। আমরা সবাই মিলে তুলে দিলাম। প্রিয় ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ এসকে সুজনকে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে এসডি মিডিয়ায় পর্দায় চোখ রাখবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।